বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। কুমিল্লা 4 আসনে হাসনাত আব্দুল্লাহ বিপুল ব্যবধানে জিতেছেন। তিনি পেয়েছেন 1,60,081টি ভোট। আর প্রতিদ্বন্দ্বী জসিমউদ্দিন পেয়েছেন 49,845টি ভোট। পঞ্চগড় 1 আসনে সার্জিস আলম হেরেছেন। তিনি পেয়েছেন 1,68,049 ভোট। আর নওশাদ জামির পেয়েছেন 1,76,169টি ভোট। ব্যবধান 8,120 ভোটে। ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিতেছেন। তার ভোট সংখ্যা ছিল 2,38,836 ভোট। প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন পেয়েছেন 1,41,017 ভোট। ব্যবধান ছিল 97,819 ভোটের। নেত্রকোনা 4 আসনে লুৎফুজ্জামান বাবর বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন 1,60,801 ভোট। আর প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আল হেলাল পেয়েছেন 39,840 ভোট। ব্যবধান 1,20,961টি ভোটের। বগুড়া 6 আসনে তারেক রহমান জিতেছেন 2,16,284 ভোট নিয়ে। প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন 97,626 ভোট। ব্যবধান 1,18,658 ভোটের। ঢাকা 8 আসনে মির্জা আব্বাস জিতেছেন 59,366টি ভোট নিয়ে। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি 51,572 ভোট পেয়েছিলেন। ব্যবধান 4,980 ভোট। ঢাকা 11 আসনে নাহিদ ইসলাম জিতেছেন 93,872 ভোট নিয়ে। আর প্রতিদ্বন্দ্বী SM খালিদুজ্জামান পেয়েছেন 68,300 ভোট। ব্যবধান 25,572 ভোট। ঢাকা 13 আসনে তীব্র লড়াই হয়েছিল। মামুনুল হক পেয়েছেন 86,700টি ভোট, কিন্তু বিজয়ী ছিলেন ববি হাজ্জাজ, যিনি পেয়েছেন 88,387 ভোট। ব্যবধান 2,320 ভোটের। ব্রাহ্মণবাড়িয়া 2 এর রুমিন ফারহানা 1,18,547 ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জুনায়েদ আল হাবিব পেয়েছেন 80,434 ভোট। ব্যবধান ছিল 38,113 ভোটের। এই ছিল বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রধান আলোচিত আসনগুলোর প্রাথমিক ফলাফল।